वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदिश के दिल में करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, उतर कर हिरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह पाक रब्बुल आलमीन इरशाद करेन, हे আমার হাবিব আমার বন্ধু, আমি হলাম রব্বুল আলামিন আর আমি আপনাকে বানালাম রহমাতুল লিল আলামিন। এজন্য আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, এটা এমন একটা বিষয় পৃথিবীতে যত লেখক তার লেখালেখি আরম্ভ করেছিল, কিন্তু শেষে গিয়ে তাকে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। সে স্যালেন্ডার করেছে, সে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে নাই। যত বক্তা বক্তৃতা করেছেন আমাদের নবীর মর্যাদা নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে, শেষে গিয়ে সবাইকে আত্মসমর্পণ করতে হয়েছে, স্যালেন্ডার করতে হয়েছে। এটা এমন একটা বিষয় যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমাদের নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমার কথা নয়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আমি নিজ দায়িত্বে আপনার সম্মানকে আমি বৃদ্ধি করে দিলাম, আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এই আয়াত নাজিল হওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে তাশরীফ আনলেন, আমার নবীর কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক? আল্লাহ আপনার সম্মানকে কিভাবে বৃদ্ধি করেছেন সেটা আপনি জানেননি? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আ'লামু। আমাদের নবী ইরশাদ করেন, হে জিবরাইল, আমার সম্মান কিভাবে আল্লাহ বৃদ্ধি করেছেন সেটা আল্লাহই ভালো জানে। ফাকালা জিবরাইল, তখন জিবরাইল ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে যেই স্থানে আল্লাহর নাম উচ্চারিত হবে একই স্থানে আমার নবীর নামও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। কলমা মে নামাজোं में इकामत में अज़ा में, कलमा में नमाजों में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानाल्लाह। जिब्राइल আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, যেখানে আমি আল্লাহর আলোচনা আসবে, আমি আল্লাহর নাম আসবে, ওখানে আমার নামের সাথে সাথে আপনার নামও কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। এটার অর্থ হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক,
হে হাবিব, হে আমার বন্ধু, আমি আপনার সম্মানকে নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের যেটা মেইন গেট, সেই গেটের মধ্যে আল্লাহর নাম, পাশে আমাদের নবীর নাম। জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের গাছের যেই পাতা আছে, গাছের পাতার মধ্যে আল্লাহর নাম, সাথে আমাদের নবীর নাম। আমরা যেই কলমা পড়েছি, আমরা যেই কলেমাটা পড়ে মুসলমান হয়েছি, আমাদের কলেমা এখানেও আল্লাহর নাম, সাথে কার নাম? আমাদের নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা আমরা সবাই পড়ছি কিনা? এখানে দেখেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, সে ঈমানদার নাকি বেঈমান? সে বেঈমান। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আমরা যে নামাজ পড়ি, আমরা যে এখন এশারের নামাজ পড়লাম, নামাজ শুরু হয় কার নাম দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার নাম দিয়ে? আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে। যখন দাঁড়ানো অবস্থায় আমরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, তখন আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন যাই সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন আমরা উঠি, সুবহানা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলো কার আলোচনা? আল্লাহর আলোচনা। আমরা যখন সিজদাতে যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, কার আলোচনা? আল্লাহর আলোচনা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ শুরু করেছো, যেটা ইবাদতের প্রধান, এই নামাজ তোমরা শুরু করেছো আমি আল্লাহর আলোচনার দ্বারা। তোমরা রুকুতেও আমি আল্লাহর নাম নিলে, রুকু থেকে ওঠার সময়ও আমি আল্লাহর নাম নিলে, সিজদায় গিয়েও আমি আল্লাহর জিকির করলা। কিন্তু তোমাদের নামাজ যদি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে ওই নামাজ যদি তোমরা কবুল করাতে চাও, তাহলে শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ শেষ করে আমি নবীর উপর দরুদ শরীফ পড়াবে দিত, ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। কলমা মে নামাজো মে ইকামত মে আযাম है, नाम इलाही से मिला नाम मोहम्मद है, नाम इलाही से मिला नाम मोहम्मद। যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাযু শুদ নূরহা পায়দা। वसल्लल्लाहु अला नूरिन कदो शुद नूरहा पैदा। जमी अज हुब्ब ओ साकिन फलक दर अशक ओ शैदा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही। একটু আওয়াজ দিয়ে পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি हसनत जमीओ खसालिही। आए आशिक़ रब्बुल
बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल अला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खसालिही मुज़्ज़म्मिली मुद्दस्सिरी अज़्मुर सला नाजिल शवद अज किरदगार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आरो आवाज दिए ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे आमरा सकलेई शुक्रिया आदाय करी, जिनि अत्यंत दया एवं मेहरबानी करे समाजे बसबासरत विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुष थेके बाछाईकृत करे आहले बाइते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शरणे पवित्र शुहादाए कारबाला और तफसिरुल कुरान महफिलेर द्वितीय दिवसेर समापनी अधिवेशनेर शुरू लग्ने अल्लाह पाक रब्बुल आलमीन आमार मतो योग्य नगण्य गुनाहगार गोलाम सह आपनादेर सकलके दुनियावी समस्त जामाला थेके मुक्त रेखे एकटा दीनी परिवेश तफसिरुल कुरान महफिलेर पेंडेले एसे बसार जन्य सुयोग करे दिएছেন। आमरा सकले सेई महान मालिकेर दरबारे उच्च स्वरे अंतरेर अंतस्तल थेके मोहब्बत निये एकबार कालिमातुश शुकर आदाय करी आलहामदुलिल्लाह। अनेक बड़ बड़ उलामाए केरामगण आलोचना करेছেন विभिन्न विषये एवं आमार परेও आजकेर महफिलेर सम्मानित प्रधान मुफास्सिर आंतर्जातिक ख्यातिसम्पन्न मुफास्सिरे कुरान बांगलार लक्ष कोटी तौहिदी जनतार हृदयेर स्पंदन प्रख्यात आलेमे दीन हजरतुल अल्लाम जनाब हजरत मौलाना कारी अब्दुल्लाह अल अमीन साहेब दामत बरकातुहुमुल आलिया हुजूर आमादेर माझे तशरीफ এনেছেন निर्धारित समये इंशाअल्लाह निर्धारित विषये गुरुत्वपूर्ण बयान पेश करबेन। महफिल परिचालना कमिटिर पक्ष थेके आमाके एकटा विषयबस्तु निर्धारण करे देওয়া হয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং শান মান মর্যাদা সম্পর্কে কিছু আপনাদের সামনে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন। সেই হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে মাজিদ থেকে একটি আয়াতে কারিমা, পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকা থেকে দুই একটি হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পৃথিবীতে যত নবী রসুলগণ আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ দেখানোর জন্য পৃথিবীতে যত নবী রসুলগণ আল্লাহ পাক প্রেরণ করেছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। হে দুনিয়ার জগতের মানব জাতিরা, তোমরা এই কথা শোনো, পৃথিবীতে যত নবী রসুলগণ আল্লাহ পাক প্রেরণ করেছেন, আমি মুহাম্মদকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। শুধু আমাকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে এতটুকু নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার উম্মত তথা শেষ জামানার যে উম্মত, আমাদের কথা বলতেছে, আমার উম্মতকেও পূর্ববর্তী সমস্ত উম্মতের উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, পরিচিতি লাভ করেছেন, দুনিয়াতে আসার আগে থেকেই নাকি দুনিয়াতে আসার পরে? কি বলেন? আমার ভাইকে আপনারা সবাই চিনেন? আপনারা কথা বলেন, চিনেন? দুনিয়াতে আসার আগে কেউ চিনে ওনাকে? দুনিয়াতে আসার আগে কেউ পরিচিত নয়। পৃথিবীতে যত মানুষ পরিচিতি লাভ করেছেন, সবাই দুনিয়াতে আসার পরেই পরিচিতি লাভ করে। এমন কোন ব্যক্তি আছে যিনি দুনিয়াতে এখনো আসে নাই কিন্তু দুনিয়াতে আসার আগে থেকে পরিচিত? এরকম কেউ আছে? শুধু একজন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে মাজিদের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে সমস্ত নবীগণ সবাইকে একত্রিত করে একটা প্রতিশ্রুতি নিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া, যাকারিয়া, ঈসা
সমস্ত আম্বিয়া কেরামদেরকে রূহের জগতে একত্রিত করে একটা নবী সমাবেশ করে সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিলেন, হে আদম, আমি আপনাকে নবী হিসাবে সাব্যস্ত করলাম, ইব্রাহিম আপনাকে নবী হিসাবে সাব্যস্ত করলাম, মূসা আপনাকে নবী হিসাবে সাব্যস্ত করলাম। তোমরা নিজ নিজ গোত্রে গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে, মানুষ দিগকে একত্ববাদের দাওয়াত দিবে এবং তোমাদের রিসালাতের সংবাদ তাদের কাছে প্রকাশ করবে, প্রচার করবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি নবী আখিরুজ জামান শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের কারো সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, তোমাদের নবুয়তের মুকুট যেটা আমি তোমাদেরকে এখন দান করলাম, এই নবুয়তের তাজ তোমরা সবাই মাথা থেকে রেখে দিয়ে ওই নবী আখিরুজ জামানের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে তার ধর্ম ইসলাম প্রসারে তোমাদেরকেও সহযোগী হতে হবে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाबू दमे जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त नबी रसूलगण के अल्लाह पाक रब्बुल आलमीन समस्त नबी रसूलगण থেকে আল্লাহ অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন, তোমরা নিজ নিজ ধর্ম প্রচার করবে, তোমরা আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, তোমাদের রিসালাতের কথা তোমাদের উম্মতের কাছে প্রচার করবে। সাথে তৃতীয় নম্বরে তোমাদেরকে আরো একটা কথা প্রচার করতে হবে, শেষ জামানার মধ্যে একজন নবী আসবেন, ওই নবীটা হচ্ছে তোমাদের সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? অন্যান্য সমস্ত নবী রাসূলগণ আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাদের নিজ নিজ রিসালাতের দাওয়াত, সাথে সাথে আমাদের নবী আসবেন যে সেটাও সমস্ত নবীগণ প্রচার করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত মানুষ আগমন হয়েছে, যত মানুষ পরিচিতি লাভ করেছে, সবাই দুনিয়াতে আসার আগে থেকে নাকি দুনিয়াতে আসার পরে? সবাই দুনিয়াতে আসার পরে পরিচিতি লাভ করে। শুধুমাত্র আমাদের নবী একজন, যিনি দুনিয়াতে আসার অনেক আগে থেকে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবীর প্রসার করাইছেন। সুবহানাল্লাহ। এটা এমন একজন বড় নবী, যিনি জমিনের মধ্যে বসে যখন শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন বড় নবী, যিনি দুনিয়ার মধ্যে কদম যখন বাড়াবে
নিজের পা মুবারক যখন সামনের দিকে অগ্রসর করবে, আমাদের বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা মনে করে চাঁদের দেশে যেতে পারলে তার চাইতে বড় মানুষ আর কেউ নাই। সবচাইতে বড় মানুষকে যিনি চাঁদের দেশে যেতে পারে। কিন্তু আমরা বলবো, তোমরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যেতে যেতে কতটুকু গেছো? চন্দ্রের দেশে গেছো, চাঁদের দেশে গেছো, কিন্তু আমাদের নবী এমন একজন বড় নবী যিনি দুনিয়ার থেকে নিজের পা মুবারক যখন সামনের দিকে অগ্রসর করবে, যেতে যেতে চন্দ্রের দেশ নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ডাইরেক্ট আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা এমন একজন বড় পয়গম্বর যিনি দুনিয়ার মধ্য থেকে, এখানে যদি দুনিয়ার মধ্যে যিনি বসে একটা যদি মুস্কি হাসি দে, জান্নাতের মধ্যে বাগানের মধ্যে একটা ফুল ফুটে যায়। উনি এমন বড় পয়গম্বর যিনি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে থাকাকালীন যখন রাগান্বিত হয় জাহান্নামের আগুনের তাপমাত্রা বেড়ে যায়। এটা এমন একজন বড় পয়গম্বর যিনি দুনিয়াতে আসার আগে থেকে তার উপর কালামা পড়ে অনেক মানুষ ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একজন বড় পয়গম্বর। পৃথিবীতে যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই হচ্ছে উম্মতের ইমাম। সমস্ত নবী রাসূলগণ উম্মতের ইমাম, আর আমাদের নবী উম্মতেরও ইমাম, নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যখন আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি করে, যখন আমাদের নবীকে মেরাজের ভ্রমণ করাচ্ছিলেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করলেন। সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করে নামাজের যখন সময় হয়েছে, সমস্ত নবী রাসূলগণ সবাই আকাঙ্ক্ষা করতেছে আজকের জামাতের ইমাম আমি হব। আজকে যারা নাকি পিছনে থাকবে মুক্তদি হিসাবে, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, এরা সবাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাইকৃত নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাইকৃত বান্দা। এরা হচ্ছে সবাই নবী রাসূল। তাদের ইমাম হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাঙ্ক্ষা করতেছেন আজকের ইমাম আমি হব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাঙ্ক্ষা করতেছেন, আশা করতেছেন আজকে হয়তো আমি ইমাম হব। মুসা আলাইহিস সালাম আশা করতেছেন হয়তো আজকে ইমাম আমি হব। ঈসা আলাইহিস সালাম বলতেছেন মনে মনে আমি হয়তো আজকে ইমাম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার হাবিবকে অগ্রসর করে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার নবীকে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে দাও। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত নবী রাসূলগণ উম্মতের ইমাম, আর আমাদের নবী নবীদেরও ইমাম। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আসছেন, আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়ার মধ্যে বিভিন্ন গোত্র কেন্দ্রিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন নূহ আলাইহিস সালামের গোত্রের কাছে। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন কওমা আদের কাছে, আদ গোত্রের কাছে। হযরতে শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন মদিয়নবাসীদের কাছে। পৃথিবীতে যত নবী রাসূলগণ আল্লাহ পাক প্রেরণ করেছিলেন নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক যখন প্রেরণ করতেছেন তখন কি বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা
व नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदिश के दिल में करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, उतर कर हिरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব আমার বন্ধু, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে বানালাম রহমাতুল লিল আলামিন। এজন্য আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, এটা এমন একটা বিষয়, পৃথিবীতে যত লেখক তার লেখালেখি আরম্ভ করেছিল, কিন্তু শেষে গিয়ে তাকে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। সে স্যালেন্ডার করেছে, সে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে নাই। যত বক্তা বক্তৃতা করেছেন আমাদের নবীর মর্যাদা নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে, শেষে গিয়ে সবাইকে আত্মসমর্পণ করতে হয়েছে, স্যালেন্ডার করতে হয়েছে। এটা এমন একটা বিষয়, যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমাদের নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমার কথা নয়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আমি নিজ দায়িত্বে আপনার সম্মানকে আমি বৃদ্ধি করে দিলাম, আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে তাশরীফ আনলেন, আমার নবীর কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক? আল্লাহ আপনার সম্মানকে কিভাবে বৃদ্ধি করেছেন সেটা আপনি জানেননি? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আ'লামু। আমাদের নবী ইরশাদ করেন, হে জিবরাইল, আমার সম্মান কিভাবে আল্লাহ বৃদ্ধি করেছেন সেটা আল্লাহই ভালো জানে। ফাকালা জিবরাইল, তখন জিবরাইল ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে যেই স্থানে আল্লাহর নাম উচ্চারিত হবে, একই স্থানে আমার নবীর নামও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। কলমা মে নামাজোं में इकामत में अज़ा में, कलमा में नमाजों में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानाल्लाह। जिब्राइल आमीन বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, যেখানে আমি আল্লাহর আলোচনা আসবে, আমি আল্লাহর নাম আসবে, ওখানে আমার নামের সাথে সাথে আপনার নামও কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। এটার অর্থ হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, হে আমার বন্ধু, আমি আপনার সম্মানকে নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ।
জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের যেটা মেইন গেট, সেই গেটের মধ্যে আল্লাহর নাম, পাশে আমাদের নবীর নাম। জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের গাছের যেই পাতা আছে, গাছের পাতার মধ্যে আল্লাহর নাম, সাথে আমাদের নবীর নাম। আমরা যেই কলমা পড়েছি, আমরা যেই কলেমাটা পড়ে মুসলমান হয়েছি, আমাদের কলেমা এখানেও আল্লাহর নাম, সাথে কার নাম? আমাদের নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা আমরা সবাই পড়ছি কিনা? এখানে দেখেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, সে ঈমানদার নাকি বেঈমান? সে বেঈমান। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আমরা যে নামাজ পড়ি, আমরা যে এখন এশারের নামাজ পড়লাম, নামাজ শুরু হয় কার নাম দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার নাম দিয়ে? আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে। যখন দাঁড়ানো অবস্থায় আমরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, তখন আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন যাই সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন আমরা উঠি সুবহানা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলো কার আলোচনা? আল্লাহর আলোচনা। আমরা যখন সিজদাতে যাই সুবহানা রাব্বিয়াল আ'লা, কার আলোচনা? আল্লাহর আলোচনা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ শুরু করেছো, যেটা ইবাদতের প্রধান, এই নামাজ তোমরা শুরু করেছো আমি আল্লাহর আলোচনার দ্বারা। তোমরা রুকুতেও আমি আল্লাহর নাম নিলে, রুকু থেকে ওঠার সময়ও আমি আল্লাহর নাম নিলে, সিজদায় গিয়েও আমি আল্লাহর জিকির করলা। কিন্তু তোমাদের নামাজ যদি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে ওই নামাজ যদি তোমরা কবুল করাতে চাও, তাহলে শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ শেষ করে আমি নবীর উপর দরুদ শরীফ পড়াবে দিত, ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। কলমা মে নামাজোं में इक़ामत में अज़ाम है, नाम इलाही से मिला नाम मोहम्मद है, नाम इलाही से मिला नाम मोहम्मद। যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত যারা যারা আমার নবীর প্রশংসা করার জন্য, আমার নবীর প্রশংসা লিখার জন্য যারা যারা কলম নিয়ে নবীর প্রশংসা লিখে আরম্ভ করেছে, শেষে গিয়ে কি বলতেছে? আল্লাহর একজন বিখ্যাত ওলি, বিখ্যাত কবি হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে শেষ পর্যায়ে উনি বলতেছেন, নদানম কুদামি সুখন গুয়ে মত, কেবালা তরিজা চমন গুয়ে মত, চওসফত কুনদ সাদিয়ে না তমাম, আলাইকা সলাতাই নবী ওয়াসসালাম, তুরা ইজ্জলৌলা কাতম কি বসাস, সনায়ে তুতহা ওয়াসি বসাস, চওসফত কুনদ সাদিয়ে না তমাম, আলাইকা সলাতাই নবী ওয়াসসালাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি, উনি বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি অনেক আশা নিয়ে, অনেক বড় মন নিয়ে আপনার প্রশংসাপত্র লিখার জন্য আমি আরম্ভ করেছি। লিখতে লিখতে পরিশেষে আমি আত্মসমর্পণ করলাম, আমি সারেন্ডার করলাম। আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না। যার প্রশংসার জন্য
পুরা 30 পারা কোরআনকে আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। ওই নবীর প্রশংসা যথাযথভাবে কেউ পৃথিবীতে শেষ করতে পারবেনি, কেউ শেষ করতে পারবে না। এমন একজন বড় পয়গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা কত সৌভাগ্য, এমন একজন বড় পয়গম্বরের উম্মত আমরা হলাম, যে পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্য কোন নবী রাসূলগণ জান্নাতে যেতে পারবে না। শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া জান্নাতে প্রবেশ করবে না, অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এত বড় একজন নবী, এত বড় একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত আবেদন ব্যতীত আমাদেরকে তার উম্মত হিসেবে, তার গোলাম হিসেবে, তার নগণ্য অনুসারী হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এটার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা আমাদের সমস্ত উম্মতের উপর কর্তব্য কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দরখাস্ত ব্যতীত, আবেদন ব্যতীত এমন একজন বড় পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, এটার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা উম্মতের জন্য অপরিহার্য কিনা? কিভাবে শুকরিয়া, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? নবীর আদর্শকে লালন করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে নবীর আদর্শকে ধারণ করো। নবীর আদর্শ ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত এই জাতি কোনোদিন বেঈমান, কাফির, ইহুদি, নাস্তিক, বেঈমানদের ষড়যন্ত্র থেকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পেতে হলে, কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আল্লাহর নবীর আদর্শকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ এটা শুধুমাত্র উলামায়ে কেরাম, শুধুমাত্র তৌহিদি জনতা, শুধুমাত্র মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয়, এটা রাষ্ট্রের সমস্ত সেক্টরে আমার নবীর আদর্শ বিদ্যমান রয়েছে। ঠিক কিনা? একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃষকের জন্য যেমন মডেল, দৃষ্টান্ত, আদর্শ, একজন রাষ্ট্রনায়কের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এটা শুধুমাত্র উলামায়ে কেরামরা করবে, সাধারণ মানুষেরা করবে। আমরা যারা বড় বড় রাজনীতিবিদ, শিল্পপতি, কোটিপতি, আমাদের কি প্রয়োজন নবীর আদর্শ মানার? না, আমার নবী একজন কৃষকের জন্য যেমন মডেল আদর্শ, একজন রাষ্ট্রনায়কের জন্য আদর্শ। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমাদের নবী শিক্ষা দিয়েছেন কিনা? নাকি এমন বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব কিছু শিক্ষা দিয়ে গেছেন, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেটা শিক্ষা দিয়ে যান নাই? এরকম রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছেন আল্লাহর নবীর সর্বপ্রথম যোগ্য খলিফা এবং হযরত উমর হচ্ছেন আমাদের নবীর এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় যোগ্য খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর সিদ্দিককে ভালো কাজের মধ্যে আমি কখনো থাকে অতিক্রম করে তার আগে আমি কোনোদিন অগ্রসর হতে পারি নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যে কোনো ভালো কাজের মধ্যে প্রথম, সেটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাত্রিকালীন সময়ে
এক সময় বাড়ির বাহিরে হযরত আয়েশা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এভাবে আসমানের দিকে তাকিয়ে আকাশের নক্ষত্র যেগুলো আছে ওই দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে আমাদের নবী হযরত আয়েশা আমাদের আম্মাজানকে জিজ্ঞেস করলেন, আয়েশা তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবে? তখন হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ করেন, আমি চেষ্টা করব। এই আকাশের মধ্যে কত তারা কতটুকু আছে, এখানে নক্ষত্র কয়টি হবে, আমাকে একটু গুনে দিতে পারবে? হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের এত নক্ষত্র, এই সব তারাকে আমি এখান থেকে কিভাবে গুনে দেব? এটা গণা সম্ভব নয়, অসম্ভব, অগণিয়ত আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, আয়েশা আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একজন সাহাবী আছে, আকাশের তারা নক্ষত্র যেভাবে গণে শেষ করা যাবে না, আমার ওই সাহাবীর আমলও এত বেশি, তাও গণে শেষ করা যাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিনাস সামা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবতেছেন এটা আমার আব্বা হবে। এরপরেও নবীর কাছে একটু জিজ্ঞেস করেনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে যেই সাহাবীর আমল অগণিয়ত ওই সাহাবীর নামটা কি? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, আয়েশা ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে উমর। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার চেহারা মলিন হয়ে গেল, নিজের পিতার নাম বলে নাই যে। আমাদের নবী তো সবগুলো বুঝে। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল শবদ বাকি লকাল, মুশকিলাত তু হল শবদ বাকি লকাল। আল্লাহর নবী ইরশাদ করেন, আয়েশা তোমাকে একটু টেনশন মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, তোমার মন খারাপ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন খারাপ না, এমনি একটু খারাপ লাগতেছে। আল্লাহর নবী ইরশাদ করেন, আয়েশা তোমার কি জন্য খারাপ লাগতেছে আমি জানি। আমার সাহাবাদের মধ্যে যার আমল সবচাইতে বেশি, তোমার আব্বুর নাম বলি নাই, এজন্য তুমি কষ্ট পাইছো। আয়েশা এই কথা শুনে রাখো, আমার সাহাবাদের মধ্যে যদিও বা উমরের আমল বেশি, কিন্তু উমরের পুরা জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার পিতা হযরত আবু বকরের শুধু একটি মাত্র রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, উমরের পুরা জীবনের আমলের চাইতেও আবু বকরের একটি মাত্র রাতের আমল আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, फा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন, হযরত আবু বকর যে কোনো ভালো কাজের মধ্যে এক নাম্বার, হযরত উমর আবু বকরের শাসন আমলে একদা নিজে নিজে ভাবতেছেন, আমি তো আজ পর্যন্ত কোনোদিন কোনো ভালো কাজের মধ্যে আবু বকর সিদ্দিকের চাইতে অগ্রসর হতে পারি নাই, আজকে এমন একটা আমল করব যেই আমলটা আবু বকর নিজেও জানবে না, আমি ওই আমলটা আবু বকরের আগে করে নেব। সেটা হচ্ছে মদিনা শরীফ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরত্বে একটা স্থান,
ওই স্থানের মধ্যে একটা কুড়েঘর, ওই কুড়েঘরের মধ্যে একজন বয়স্ক বিধবা অসুস্থ নারী বসবাস করে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাবতেছেন মনে মনে ভাবতেছেন, আজকে আমি ওই বিধবা অসুস্থ বয়স্ক ওই নারীটার খেদমত করব। হযরত আবু বকর সিদ্দিক না জানে মতো এই কথা মনে করে ফজরের নামাজের পর মদিনা শরীফ থেকে হযরত ওমর রওনা দিলেন। গিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে পৌঁছলেন। পৌঁছার সাথে সাথে বাড়িতে গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? হযরতে ওমর জবাব দিলেন, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের ছেলে ওমর। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, কি জন্য আসছো? তখন হযরত ওমর বললেন, মা, আমি শুনেছি আপনি হলেন বয়স্ক বিধবা এবং অসুস্থ, বাড়ির মধ্যে আর কেউ নাই উপযুক্ত, এমন কেউ নাই যে আপনার খেদমত করবে, সেবা করবে। এজন্য আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আপনার দরবারে, আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে আসলাম, আপনার কিছু সেবা যত্ন করে আমি একটু সওয়াবের ভাগীদার হব, এই নিয়তে আমি আপনার কাছে আসলাম। তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা তুমি তো আসতে দেরি করে ফেললা, আমার ওই কাজগুলা তো ফজরের নামাজের আগে একজন এসে সব কাজ করে চলে গেছে। সুবহানাল্লাহ। ও হালকায়ে ইয়া রাত বরে শঙ্কিতর এনার রজমে হক বাতিল হুত ফুলাদ হে মুমিন, रज़्मे हक़ बातिल हुत फूलाद है मोमिन, अफलाक से उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन, जचते नीकन जश को हमाम उसकी नज़र में, जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मुमिन। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওই কাজগুলো আমার সমস্ত বাড়ির কাজ, নামাজের আগে কোন একজন আল্লাহর বান্দা এসে করে চলে গেছে। তখন হযরত ওমর চিন্তা করলেন, এত ভিতরে খেয়ে আমার আগে থেকে এই কাজটা করে চলে গেছে, আগামী কালকে আমি নামাজের আগে আসব। এর পরের দিন হযরত ওমর নামাজের আগে গেল। নামাজের আগে যাওয়ার পর, নামাজের আগে যখন গেলেন, তখন ওই দিন ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা তুমি তো আজকেও দেরি করে ফেললা, গতকাল যেই ব্যক্তি আসছিল ওই ব্যক্তি আজকে তাহাজ্জুদের সময় আমার এই খেদমত করে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, তৃতীয় রাত্রিতে আমি আর ওই বৃদ্ধ মহিলার বাসায় যাইনি, আমি মাঝপথের মধ্যে অবস্থান করতেছি, আমি দেখতেছি ওই ব্যক্তিটাকে কে ওই ওখানে গিয়ে খেদমত করে। রাত্রি যখন গভীর হলো, দেখতেছে ৬০ বছরের উপরে হবে এমন একজন বৃদ্ধ লোক, গনগনে শীত, ওই শীতের মধ্যে একজন বৃদ্ধ লোক ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ওমর বলতেছে, এই বৃদ্ধ লোকটাই আমাকে আজকে 2 দিন ধরে ধোঁকা দিল। আমি প্রথম দিন নামাজের পরে আসলাম, সে নামাজের আগে করে চলে গেল। দ্বিতীয় দিন আমি যখন নামাজের আগে আসলাম, তাহাজ্জুদের সময় করে চলে গেল। আজকে আসতেছে, তাকে আমি মজা দেখাবো, সে আমাকে চিনে না, আমি আবু বকরের সফর সঙ্গী, আমাকে চিনে না, আজকে আমি তাকে দেখাবো। সেই বলে হযরত ওমর অপেক্ষা করতেছেন। ওই বৃদ্ধ লোকটা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে সমস্ত কাজ করে চলে আসতেছেন। পিছন থেকে হযরত ওমর ডাক দিলেন, কুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা দাঁড়াও, তোমার পরিচয়টা কি আগে আমাকে দাও। তখন ওই ব্যক্তিটা নিজেকে আরো চাদর দিয়ে আবৃত করে রাখতেছেন, প্রচার করতেছে না। হে যুবক ভাইরা, ইসলাম শাসন আমলের ইসলামী রাষ্ট্র কায়েমের কর্মীরা, হে আমার সমবয়সী যুবক ভাইরা,
পায়ে হাত রেখে অনুরোধ করব, এমন কিছু আমল জীবনের মধ্যে থাকতে হবে যেই আমল আল্লাহ ব্যতীত, আমি ব্যতীত আর কেউ যেন না জানে। লৌকিকতা সবগুলো ছেড়ে দাও। এই বৃদ্ধ লোকটা পিছন থেকে যখন ডাক দিল, কুমিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা দাঁড়াও, তখন ওই লোকটা চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখতেছেন, লুকিয়ে রাখতেছেন, কেউ যেন না দেখে। হযরত উমর আবার ডাক দিলেন, পুনরায় ডাক দিয়ে বললেন, এই বৃদ্ধ লোক, তোমার পরিচয় দাও, তুমি তো আমাকে চিনো না, আমি আবু বকর খলিফাতুল মুসলিমিনের ডান হাত, তুমি আমাকে চিনো না। তখন ওই বৃদ্ধ লোকটা নিজেকে আরো লুকায়িত করে রাখতেছেন, চাদর দ্বারা আবৃত করে রাখতেছেন। তখন হযরত উমর রাগান্বিত অবস্থায় ওর সামনে গিয়ে বলতেছেন, তুমি কে? তোমার পরিচয় পাওয়া ব্যতীত আমি এখান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না, তোমার পরিচয় দিতে হবে। এই কথা বলে হযরত উমর যখন তার মাথা থেকে ওই চাদরটা সরালেন, তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে কান্নায় ভেঙে পড়ে দেখলেন, এটা আর কেউ নয়, এটা মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। हजरत उमर आश्चर्য হয়ে গেলেন। হযরত উমর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বয়স্ক লোক, আপনিও একজন বৃদ্ধ লোক, এত শীতের মৌসুমে, এত রাত্রিতে আপনি একজন রাষ্ট্রনায়ক হয়ে এভাবে অনেক ভিতরে ওই বুড়িটার কুড়ে ঘরের মধ্যে গিয়ে সেবা যত্ন করার আপনার কি প্রয়োজন? আপনি তো নির্দেশ দিলে হয়ে যেত, আপনি কেন নিজে আসলেন? ইসলামী রাষ্ট্র কি জন্য দরকার আপনি জানেননি? ইসলামী রাষ্ট্র কি জন্য প্রয়োজন? ওই রাষ্ট্রনায়ক বলতেছে, সিদ্দিক আকবর বলতেছে, ও উমরে ফারুক, আমার শাসন আমলে একজন বৃদ্ধা মহিলা যদি কোনো প্রকারের কষ্ট পায়, কোনো প্রকারের কষ্ট নিয়ে, টেনশন নিয়ে যদি মারা যায়, কালকে কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবর আল্লাহর আদালতে কি জবাব দেব? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। একজন রাষ্ট্রনায়কের চিন্তাধারা কিরকম হবে? আমার শাসন আমলে, আমার খেলাফত আমলে একজন বৃদ্ধা মহিলাও যদি কষ্ট পায়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেই বই যদি রাষ্ট্রনায়কের না থাকে, রাষ্ট্রনায়ক সেটা কিরকম হবে? পুরো দেশের জনগণ সব যদি মরেও যায়, আমার কিছুই আসে যায় না, আমার ক্ষমতাটাই চাই, ওই রকম রাষ্ট্র পরিচালক যদি আমাদের হয় সামনে, দেখবেন বিগতরা যদিও বা দেশের 12টা বাজাইলেও সামনে যারা আসতে চাইতেছে তারা 13টা বাজিয়ে ছাড়বে। এই জন্য আমরা বলবো, একদিনে সবগুলো হবে না, চেষ্টা করতে হবে। ইসলামী রাষ্ট্র আমরা মুসলমান হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা যদি চেষ্টা করি, তখন হবে যে নবীর উম্মত হিসাবে হক আদায় হবে। উম্মত হিসাবে কি হবে? হক আদায় হবে। এই জন্য আমি নিজ অবস্থান থেকে যে অবস্থানে আছি, আমি একজন সৌদাগর হিসেবে, আমি একজন মসজিদের ইমাম হিসেবে, আমি একজন কলেজের স্টুডেন্ট হিসেবে, আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে, নিজ নিজ অবস্থান থেকে আমরা মুসলমান হিসাবে আমার দল মত সবগুলো হচ্ছে 2 নম্বরে, আর আমার ধর্ম হচ্ছে 1 নম্বরে। আমি আগে মুসলমান, পরে আমার রাজনৈতিক পরিচয়। এই কথাটা আমাদের সমাজের প্রতিটা স্তরে, বিশেষ করে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা, তরুণ প্রজন্ম আগামীতে যারা রাষ্ট্রের ধারক বাহক হবে, আমি আপনাদের কাছে সর্বশেষ এই মেসেজটা দিয়ে আমার কথা শেষ করতেছি। সেটা হচ্ছে, আমরা আগে মুসলমান, পরে অন্য কিছু। আমি চৌধুরী,
আগে মুসলমান পরে চৌধুরী, আমি শিখদের আগে মুসলমান পরে শিখদের, আমি অমুক দলের কর্মী আগে মুসলমান পরে অমুক দলের কর্মী। আগে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আগে আমাদের ইসলামকে, ধর্মকে আমাদের প্রাধান্য দিতে হবে। যদি প্রাধান্য না দেন, যেমন মনে চায় তেমন করেন, অসুবিধা নেই, করেন। जैसा करनी वैसा बरनी, न माने तू करके देख, जन्नत भी है दूज़ख भी है, न माने तू मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হলে করতে থাকো। জান্নাতও আছে দুজকও আছে, বিশ্বাস না হলে এখন আর বিশ্বাস করে লাভ নাই, মারা যাওয়ার পর বুঝতে পারবে। ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে আমরা একটা মেসেজ আপনাদের কাছে দিলাম। সেটা হচ্ছে এমন একজন বড় পয়গম্বর আমাদের জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন, আমাদের জন্য এমন একজন বড় পয়গম্বর দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। এই নবীর হক আদায় হবে উম্মত হিসাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করি, একদিনে বাস্তবায়ন হবে না, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যদি সেই চেষ্টা চালিয়ে যাই, আমরা যদি নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ বান্দার চেষ্টা যেখানে শেষ হবে, সাথে সাথে আল্লাহর সাহায্য ওখান থেকে শুরু হবে। বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা, আর চেষ্টা যেখানে শেষ হবে সহযোগিতা করা, এটা কার কাজ? আল্লাহর কাজ। তো যার কাছ থেকে করাটা ভালো। আমার কাজ হচ্ছে আমি চেষ্টা করে যাব, আর আল্লাহ আমাদের চেষ্টা যদি কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সমস্ত প্রান্তে, সমস্ত জায়গায় আমাদের নবীর আদর্শকে বাস্তবায়ন করে দিবেন ইনশাআল্লাহ। এর জন্য আগে আমাদেরকে ব্যক্তিগত জীবনে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা উম্মত হিসেবে নবীর কিছুটা হক আমরা আদায় করতে পারবো। আর না হয় আমরা ময়দানে, মাহাশরে, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দণ্ডায়মান হব, দাঁড়াবো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, হে আমার উম্মতেরা, আমি যেই দিন প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, আমি যেই দিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, তোমরা আমার সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য কে কতটুকু মেহনত করেছো? যদি এই প্রশ্ন আমাদেরকে করে, নবীর সামনে, আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? এজন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্ষিয়ান আলেমে দ্বীন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ একটু পরে তশরীফ আনবেন। অল্প টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা আমার দ্বারা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আমাকে এবং আপনারা সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।